গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং হ্যাঁ, আজকে অলরেডি আমাকে দেখে বুঝতেই পারছো, আজকে আমি তোমাদের জন্য একটা গ্ল্যাম ভ্যালেন্টাইন ডে মেকআপ লুক নিয়ে এসেছি। বেসিকলি নর্মাল বেসিসে দেখা যায় যে আমি ডে টাইমে একটু ফাল্গুন লুকটা নিতে পছন্দ করি, যেহেতু লাস্ট কয়েক বছর ধরে ফাল্গুন অ্যান্ড ভ্যালেন্টাইন ডে একই দিনে পড়ছে। অ্যান্ড রাতের বেলা আমি আমার স্পেশাল মানুষদের জন্য একটু স্পেশালভাবে সাজি। সো ভ্যালেন্টাইন ডে থেকে আমি বলবো ভ্যালেন্টাইন নাইটটা আমার জন্য বেশি স্পেশাল। সো যার কারণে আমি নাইটটাকে মাথায় রেখেই খুবই গ্ল্যাম একটা মেকআপ লুক নিয়ে এসেছি। কজ নর্মাল বেসিসে দেখা যায় দিনের বেলা একটু সফট গ্ল্যাম টাইপের মেকআপ করলেও ভালো লাগে, কিন্তু রাতে যেহেতু অনেক লাইটিং অ্যান্ড সব কিছুর একটা ব্যাপার থাকে, সো একটু গ্ল্যাম একটা লুক না হলে বা ভারী কাভারেজ একটা মেকআপ লুক না হলে সেভাবে কিন্তু ফুটিয়ে তোলাটা আসলেই একটু কষ্টকর হয়ে পড়ে। সো আজকে আমি রেড কালার একটা শাড়ি পরেছি, সাথে রেড কালার একটা জারবারা অ্যান্ড অবশ্যই হালকা পাতলা একটু কানের দুল অ্যান্ড হাত ভর্তি কাচের চুড়ি, যেটা আসলে আমি জানি না কয়জন পরো, বাট আই জাস্ট লাভ টু ওয়্যার কাচের চুড়ি। সো বেশি কথা বলবো না, মেইন ভিডিওতে চলে যাবো। অ্যান্ড আজকে খুবই ইজিয়েস্ট একটা ওয়েতে খুবই গ্ল্যাম একটা মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করবো। হোপফুলি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সো বেশি কথা না বলে চলো মেইন ভিডিওতে চলে যাই। বাট এর আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে যাই। অলরাইট, সো আমি জাস্ট আইব্রোস অ্যান্ড লেন্স টিপে চলে এসেছি। এখন আমি ফার্স্টে হচ্ছে আমার আই লুকটা কমপ্লিট করব, আফটার দ্যাট আমার ফেস মেকআপ করব। আমি প্রথমেই একটা স্কচ টেপ নিয়ে আমার চোখের নিচে লাইনটা ক্রিয়েট করার জন্য আন্ডার আইজ এরিয়াটাতে সুন্দর মতো এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর W7 HD কনসিলার ইন দ্য শেড FC1, এটা দিয়ে আমি আজকে আমার বেস ক্রিয়েট করছি। আমি নর্মাল বেস সেটাই অ্যাপ্লাই করি। সো আমি সুন্দর মতো জাস্ট একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সুন্দর মতো এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি আমার ওভারঅল আই লিডের অংশটুকুতে। অ্যান্ড পাশাপাশি তোমরা চাইলে একই সঙ্গে লোয়ার আইসেও অ্যাপ্লাই করে নিতে পারো। সো এখন আমি একদমই কি বলে ইয়ালিশ টাইপের একটা অরেঞ্জিশ টাইপের একটা কালার নিয়ে সুন্দর মতো আমার ক্রিজের অংশটুকুতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এরপর আমি আরেকটু ডার্ক একটা কালারে যাব। ফার্স্টে আমি বেসটা ক্রিয়েট করে তারপর আজকে একটা কাট ক্রিজ একটা লুক করব। সো আমি জাস্ট অরেঞ্জ অ্যান্ড খয়েরি টাইপের একটা কালার নিয়ে আমি সুন্দর মতো আরবার এই আগের কালারটির সঙ্গে অ্যাডজাস্ট করে জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি। অ্যান্ড আজকে আমি একটু স্মোকি টাইপের একটা লুকে যাব। সো আস্তে আস্তে আমার কালারগুলো বিল্ড আপ হবে। সো আমি আরেকটু ডার্ক চকলেট টাইপের কালার পিক করে, ব্রাউন কালার পিক করে আমার লিডের অংশটুকুকে, আমার কাট ক্রিজের অংশটুকুকে আরেকটু সুন্দর মতো ডিফাইন করে নিচ্ছি। অ্যান্ড সুন্দর মতো এখন একটা নর্মাল ব্রাশের সাহায্যে কোনো প্রকার কালার অ্যাপ্লাই না করে এটাকে ব্লেন্ড আউট করে নিলাম। এখন আমি ব্ল্যাক কালার আই শ্যাডো নিয়ে জাস্ট আউটার কর্নারটা থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করতে থাকবো, যেন খুব সুন্দর একটা স্মোকি একটা আই লুক ক্রিয়েট হয়। অ্যান্ড এটার উপর দিয়ে যখন আমি এটাকে কাটরিজ করবো, দেখতে যেন খুব সুন্দর একটা আউটকামস আসে। সো আমি এখন একটু শিমারি টাইপের একটা কালার পিক করে আমার ব্রোবোনসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এটা আমি খুব অল্প একটু জায়গার মধ্যে করেছি, বাকি পুরোটা আইস জুড়ে আমার কিন্তু আজকের আই লুকটা যাবে। সো এখন আমি W7 HD কনসিলারটি দিয়েই আমার কাট ক্রিজের কাজটা করে নিচ্ছি। এটা খুবই ঠিক একটা ফর্মুলা, সো কাট ক্রিজ করার জন্য খুবই ভালো কাজ করে। তো আমি একটা কনসিলার ব্রাশে সাজিয়ে সুন্দর মতো কাট ক্রিজের কাজটুকু করে নিলাম। সো এখন আমি অরেঞ্জ টাইপের দুটো কালারকে একটু লাইট একটা, আর এটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের একটা কালার অরেঞ্জের মধ্যে। সেই দুটো কালার নিয়ে ফার্স্ট টাইম আমার আউটার কর্নারটাতে সুন্দর মতো জাস্ট লাইনের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি আরেকটু লাইট টাইপের একটা কালার নিয়ে, একটু কাঁচা হলুদ টাইপের একটা কালার নিয়ে আমি সুন্দর মতো দুটো কালারের মাঝখানের অংশটুকুকে ব্লেন্ড আউট করে দিচ্ছি এবং সামনের দিকেও এক্সটেন্ড করে দিচ্ছি। অ্যান্ড নাও আমি ব্ল্যাক কালার হালকা একটু নিয়ে জাস্ট আউটার কর্নারটাকে আর একটু ডিফাইন করছি, সো দ্যাট আমার আই লুকটা আরও ফুটে ওঠে। সো এখন আমি একদমই সাদা টাইপের একটা নর্মাল একটা কালার নিয়ে আমি আমার ইনারের সাইডটাতে যেখানে কাট ক্রিজ করেছিলাম সেই কাট ক্রিজের অংশটুকুকে জাস্ট ফিল আপ করে দিচ্ছি, আদারওয়াইজ ক্রিজ লাইন ক্রিয়েট হয়ে যাবে। সো তোমরা চাইলে এখানে যে কোনো একটা গোল্ডেন ওর সিলভার টাইপের একটা গ্লিটারও অ্যাপ্লাই করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ গাইস। অ্যান্ড ব্রোবোনসে যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম শিমারির একটু হোয়াইটি স্টোনে, সেটা আমি ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমার আই লুকটা অলমোস্ট ডান। এখন আমি সুন্দর মতো স্কচ টেপটি উঠিয়ে নিব অ্যান্ড আমার ফুল ফেসটাকে প্রিপেয়ার করে নিব মেকআপের জন্যে।
সো আমি দুটো আইসের স্কচ টেপ খোলার পর আমি চলে যাচ্ছি টোনারে। আমি দ্য বডি শপের সিউইড টোনারটি আজকে ইউজ করছি। একটা কটন প্যাডের সাহায্যে খুব সুন্দর মতো স্কিনে অ্যাপ্লাই করে নিব, সো দ্যাট আমার স্কিনে যদি কোনো এক্সট্রাভাবে ময়লাও থেকে থাকে, সো সব কিছু যেন জাস্ট রিমুভ হয়ে যায়, আমি নতুন করে আবার প্রিপেয়ার করে যেন আমার মেকআপ লুকটা করতে পারি। সো এরপর চলে যাবো একটা ময়শ্চারাইজারে, অ্যান্ড ময়শ্চারাইজিংয়ের জন্য আমি সেরাভে ময়শ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিচ্ছি অল ওভার মাই ফেস। অ্যান্ড এই যে লাস্ট উইন্টার, এখনও উইন্টারের হালকা কিছু হাওয়া রয়ে গেছে, বাট এই পুরো উইন্টারে কিন্তু এই সেরাভে ময়শ্চারাইজারটাই ছিল আমার একদম বেস্ট ফ্রেন্ড বলা চলে। সো আমি তো জাস্ট এখন সেরাভের এটা ছাড়া কোনো কিছু জাস্ট ভাবতেও পারি না, এত ভালো একটা ময়শ্চারাইজার। সো যাই হোক, ফাউন্ডেশন হিসেবে আমি মেবলিন ফিট মি 230 নাম্বারটা সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এখন আমি জাস্ট একটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো ড্যাবিং মোশনে আমার ফুল ফেসে ফাউন্ডেশনটাকে স্প্রেড আউট করে দিব। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রকার টানা হ্যাচটা করিনি, জাস্ট ড্যাবিং মোশনে পুরো ব্লেন্ডিংটা করেছি। সো এখন সেম W7 কনসিলারটি নিয়ে আমি আমার হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একটা কনসিলার দিয়ে কত কত কাজ হয়ে যাচ্ছে। সো যাই হোক, আমি সুন্দর মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফাউন্ডেশন যে ব্রাশটি দিয়ে ব্লেন্ড আউট করেছিলাম সেম ব্রাশটি আমি আসলে অ্যাপ্লাই করছি কনসিলারের ক্ষেত্রেও। তো এরপর আমি এখন পাউডার বেকিংয়ের আগেই আমি একটু কন্ট্রোলিং করে নিব, আমি ব্রোঞ্জি একটা ভাব দিব আমার ফেসে। তো আমি টেকনিকের ম্যাট মেগা ব্রোঞ্জ এই প্যালেটটি থেকে জাস্ট ডার্কার দুটো শেড নিয়ে নিয়েছি। অ্যান্ড সুন্দর মতো যে সকল এরিয়াতে আসলে আমরা নর্মাল বেসিসে অ্যাপ্লাই করে থাকি সে সকল এরিয়াতে আমি অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আফটার দ্যাট ইয়ার স্পান লুজ পাউডারটি অ্যাপ্লাই করে সুন্দর মতো এখন একটা ব্রাশের সাহায্যে এক্সট্রা অংশটুকু আমি ছেড়ে ফেলে দিচ্ছি। সো যেহেতু আমার বেস মেকআপ এখন মোটামুটি ডান, আজকে কোনো ব্লাশন অ্যাপ্লাই করব না, আমি আন্ডার আইসের এরিয়াটাতে চলে যাচ্ছি। আমি ল্যাকমির একটা আই পেন্সিল দিয়ে সুন্দর মতো ফার্স্টে আমার লাইনটুকু ড্র করে নিচ্ছি। এখন আবারও সেম আমি খয়েরি কালারটা পিক করে আমার কাজলটার সাথে সুন্দর মতো জাস্ট ব্লেন্ড আউট করে দিব। অ্যান্ড এতে কিন্তু অলমোস্ট আমার আইশ্যাডো অ্যাপ্লিকেশন কমপ্লিট। অ্যান্ড এটার জন্য আমি খুবই চিকন টাইপের একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়েছি, আইশ্যাডো ব্রাশ যেটাকে বলে, অ্যান্ড সুন্দর মতো ব্লেন্ড আউট করে দিলাম। এখন আমি এসেন্সের ল্যাশ প্যারাডাইস এই মাস্কারাটি দিয়ে সুন্দর মতো আমার আপার আইসের ল্যাশগুলোকে এবং লোয়ার আইসের ল্যাশগুলোকে সুন্দর মতো জাস্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এরপর আমি একটা ফলস ল্যাশ অবশ্যই অ্যাপ্লাই করবো, কজ অবভিয়াসলি গ্ল্যাম একটা লুকের জন্য কিন্তু ফলস ল্যাশেসের দরকার পড়ে। যতটা একটা লেন্স তোমাকে ডিফারেন্স এনে দিবে ফেসের মধ্যে, সেম কিন্তু আই ল্যাশও দেয়। সো এই যে চলো এখন 2 মিনিটে জাস্ট চেঞ্জ করে চলে এলাম আমি। এখন চলে যাব বাকি মেকআপে। আজকে আমি অলরেডি বলেছি কোনো প্রকার ব্লাশিং আমি অ্যাপ্লাই করবো না। সো আমি মেকআপ রেভলিউশনের শোফিক্স প্যালেটটি থেকে একদমই লাইটিশ টাইপের যেই হাইলাইটারটা আছে, একটু সিলভারিশ টাইপের কালার, এটা দিয়ে ফুল ফেসে আমি সুন্দর মতো হাইলাইটিংয়ের কাজটুকু কমপ্লিট করে নিলাম। অ্যান্ড হ্যাঁ, সেম কালারটি সেম টাইপেরই কিন্তু কালার আমি অ্যাপ্লাই করেছিলাম আমার ব্রো বোনস অ্যান্ড ইনার কর্নারে। সো দেখো আমার হাইলাইটার অ্যাপ্লাই করা ডান। এখন চলে যাবো লিপস্টিকের। আমি হুডা বিউটির মেরুন টাইপের কালারের একটা লিপস্টিক নিয়ে সুন্দর মতো আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে একটা গ্লস অ্যাপ্লাই করতে পারো অর নিউড টাইপের লিপস্টিকও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি চাচ্ছিলাম যে যতটা গর্জিয়াস আমার আই লুক হবে ততটা লিপস্টিকও হোক। সো এই যে আমি শাড়ি চুড়ি পরে চলে এলাম। সো এই তো ছিল আমার আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যাবে না। অ্যান্ড হ্যাঁ, তোমরা চাইলে এখানে রোজ ইউজ করতে পারো। লাইক আমার কাছে অলরেডি রোজ আছে, বাট আমার মনে হচ্ছিল যে আজকের লুকটার সাথে একটু জারবারা ফুলটা ভালো লাগবে। সো এটাকে জারবারাই বলো, রাইট? সো যাই হোক, আমি এসি টাইপের একটা বান অ্যান্ড সুন্দর একটা ফুল অ্যাপ্লাই করলাম, বিকজ আমার তো মনে হয় বসন্ত বলো বা ভ্যালেন্টাইন ডে বা নাইট বলো, ফুল ছাড়া আসলে আমার তো জমে না। সো যাই হোক, অ্যান্ড হ্যাঁ, অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডেতে বয়ফ্রেন্ডরা তো এইটুকু তো করতেই পারে নাকি? সো বয়ফ্রেন্ডকে বলবা একটা ফুল কিনা দাও, আফটার দ্যাট হচ্ছে সুন্দর মতো খোপায় দিবা। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আবার চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে ভুলে যেও না। সো ইয়া, বাই বাই।